নিজেকে কখনো খারাপ ভাববে না। খারাপ ভাবার জন্য তো প্রতিবেশীরা আছেই। ফেসবুকে সাজেস্ট করা ভিডিও তুমি যত দেখবে, ফেসবুক তাড়াতাড়ি তোমাদের সফলতা নিশ্চিত করবে। এই যেমন আমার ভিডিওটা তোমাদের সামনে এসেছে, কিন্তু তোমরা কিন্তু ঠেলা দিও না। একটা গঠনমূলক কমেন্ট করো আর একটা লাইক করো। ফলো করতে হবে না, তুমি শুধু লাইক কমেন্ট করলেই হলো। তাহলে কি ফেসবুক তোমাদের ভিডিওগুলো সবাইকার কাছে পৌঁছে দেবে। কি ফেসবুকে প্রফেশনাল মোড অন করেছে, ফেসবুকে কাজ করবে? আজ তোমার উপর এরকম যারা হাসছে, কাল তারাই কিন্তু ফেসবুকে প্রফেশনাল মোড অন করে তোমাকে জিজ্ঞেস করতে আসবে যে এই সেটিংটা কি করে কি করতে হয়। বন্ধুরা, ফেসবুকে নতুন নতুন আপডেট এখন আমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া দেখো এইভাবে হাইলাইটভাবে দেখাবে, তোমরা এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে। বন্ধুরা, মনিটাইজেশন পাওয়ার আগে তোমরা এই 5টি কাজ কিন্তু ভুলেও করো না। এক হলো তোমরা ওন ভয়েসে নিজেদের কন্টেন্ট তোমরা দিতে পারবে, কোনো মিউজিক ভিডিও দিও না প্রথম। তারপরে তোমরা 2 হচ্ছে তোমরা কারোর সাথে ডুয়েট ভিডিও করতে যেও না। 3 হচ্ছে তোমরা লাইভে কাউকে এখনই অ্যাড করার দরকার নেই। আর 4 হচ্ছে কোনো অ্যাপ থেকে ডাউনলোড করা ফটো তোমরা ফেসবুকে আপলোড করো না। আর 5 হচ্ছে তোমরা লাইভে কাউকে অ্যাড করো না। বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে সফলতা পেতে চাও তাহলে কিন্তু অন্যকেও সফল হতে সাহায্য করতে হবে, তোমাকেও অন্যকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি এই ফেসবুক থেকে সফলতা পাবে। কি বন্ধুরা, ফেসবুকে কাজ করতে এসেছো, এদিকে লাইক কমেন্ট করছো না, ভিডিও দেখলেই ঠেলে ধাক্কা মেরে উঠিয়ে দিচ্ছ, তাহলে কি করে হবে? কি করে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে? অন্যের ভিডিও তোমরা ঠেলা মারবে আর তোমার ভিডিও মনে করবে তুমি ওলেকে দেখবে, কিন্তু তা হয় না। ফেসবুক সবই নজরে রাখে। তাই সবাইকার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট আর একটা লাইক করবে। ফলো করো না, ফলো করার দরকার নেই, ফলো করতে বলছি না। একটা লাইক আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, যাতে আমার বন্ধুরা তোমাদের বন্ধু হতে পারে। বন্ধুরা, ফেসবুকে নতুন নতুন আপডেট দিচ্ছে, তো আর একটা আপডেট কি বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা তো প্রতিদিনই লাইভে আসো, তো লাইভে এসে কোনো গান করা যাবে না। ফেসবুকের এটা গুরুত্বপূর্ণ আপডেট। গান করে खाना खाने के बाद तुरंत नहीं सुना चाहिए, थोड़ा फेसबुक चला लेना चाहिए। क्या समझे? ভাবছি ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দেবো, কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকনাটাই খুঁজে পাচ্ছি না। আমি কখনো কাউকে থেকে জ্বলি না, কারণ আমি মানুষ, হারিকেন না। এই ঠান্ডাতে পাতলা ছেলে মেয়েগুলোর বেশি সুবিধা হচ্ছে, কারণ সোয়েটার জ্যাকেট পরে তাদের মুঠু লাগছে। মশারি টাঙানোর পর শুতে গিয়ে দেখি মশাগুলো আগেই শুয়ে আছে। আমি কখনো কাউকে থেকে জ্বলি না, কারণ আমি মানুষ, হারিকেন না। বন্ধুরা, এই কাজটা শুরুর থেকে আমিও করতাম, কিন্তু এখন সবাই করছে। এই কাজটা একদমই ঠিক নয়। আগে প্রথমে সবাইকার ভিডিও দেখবে, তাহলে কমেন্ট করবে। হ্যাঁ, আর অনেকে কি করছে, আমিও বলছি আমিও করতাম না তা না, তখন আমি জানতাম না, এখন জেনে গেছি। আগে ভিডিও দেখো, তারপরে একটা সুন্দর কমেন্ট করবে। কি এখন সবাই করছে, আগে কমেন্টটা করে দিচ্ছে, আর ভিডিওটা না দেখছে বা কেউ দেখছে কেউ দেখছে না, এরকম করলে কিন্তু অনেকটাই পেজের ক্ষতি হতে পারে। বন্ধুরা, যতদিন না মনিটাইজেশন তোমরা পাচ্ছ, ততদিন নিজের আইডিতে নিজেদের ফটো, নিজেদের রিলস আর নিজেদের লাইভ ভিডিও দেবে, আদার্স কারোরটা দেবে না। তাহলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে আর তোমাদের মনিটাইজেশন পেতে অনেক দেরি হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে আর অন্য কোনো অ্যাপের লোগো থাকে, তাহলে কিন্তু তোমাদের পলিসি ইস্যু চলে আসতে পারে। এটা আমার কথা না, এটা ফেসবুকের কথা। ফেসবুক নিজেই বলে দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোনো অ্যাপের লোগো থাকলে সেটা পলিসি ইস্যু চলে আসবে, দেখে নাও তোমরা। বাপের বাড়িতে জন্ম হয়ে, বাপের টাকায় বড় হয়ে, বাপের টাকায় খেয়ে, বাপের টাকায় পড়াশোনা করে, বাপের টাকায় বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে খুন টেনে সবাইকে খাওয়াতে হয়, তাহলে কি লাভ বাপের বাড়িতে জন্ম নিয়ে, যেখানে শ্বশুর বাড়িতে এসব করতে হবে? দাঁড়াও, ভিডিও দেখছো, লাইকও করছো, কমেন্ট কি করছো, তাহলে ভালোবাসা দেবো কি করে? দিদি ভাই, তোমার ভিডিও দেখছি, ভিডিওতে লাইক করছি, কমেন্ট করছি, কিন্তু তাও ফলো পাচ্ছে না, বাড়বে কি করে? বন্ধুরা, তোমরা ফলো করছো, লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের নিচে তোমরা রিপ্লাই কমেন্ট করছো কি? করোনি।
তাড়াতাড়ি করে ফেলো, যারা করোনি দেখো তোমাদের ফলোয়ার্স কত বেড়ে যায়। বন্ধুরা, হ্যাশট্যাগ ব্যবহার করছো ভিডিও তো ঠিকঠাক করে হ্যাশট্যাগটা ব্যবহার করো। যে হ্যাশট্যাগে মিলিয়ন পোস্ট আছে সেই হ্যাশট্যাগ তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করো, তোমাদের ভিডিও ফর ইউতে যাবে। বন্ধুরা, নিজের ভয়েস দিয়ে কী ভিডিও বানাবো, কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা তোমরা বুঝতে পারছো না। তাহলে আমি একটা কথা বলি, তোমরা যে বিষয়ে তোমরা নিজে যেটা ভালো জানো, নিজে অনর্গল ওটা বলতে পারবে, সেই বিষয়ে তোমরা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও। কারণ তাতে দোষ ত্রুটি কোনো থাকবে না, কারণ শুধুমাত্র সেটা তোমার নিজের, তুমি জানো তোমার নিজের, কোনো ওটা ভুল নয় কোনো। বন্ধুরা, যখন তোমরা দেখবে ট্রানজ্যাকশানে গিয়ে প্রসিড থেকে পেড হয়ে গেছে, তখন তোমাদের খুশি আর খুশি, খুব খুশির খবর চলে আসছে। বন্ধুরা, তোমরা একটা জিনিস বুঝতে পারো না, প্রোফাইল না পেজ, প্রোফাইল না পেজ, কোনটা নিয়ে কাজ করবে? আমি বলছি তোমাদের পেজ নিয়ে কাজ করো, কারণ প্রোফাইলে হাজারো সমস্যা। আমি কাজ করছি প্রোফাইলে, প্রোফাইলে সমস্ত কিছুর সমস্যা আছে, সব সময় পলিসি ইস্যু চলে আসে। পেজ নিয়ে কাজ করো, পেজেতে আর্নিং হচ্ছে ফ্রেশিং আর অনেক টাকা ইনকাম হয়। একটা কথা বলবো বন্ধুরা, সিনেমায় যখন হিরো হিরোইনের দিকে তাকায় তখন রোমান্টিক গান শুরু হয়ে যায়, আর আমি যখন আমার বরের দিকে তাকাই তখন ঝগড়া শুরু হয়ে যায়। এই সেটিং ওই সেটিং অন করে কেউ তোমাকে কিন্তু ভাইরাল করে দিতে পারবে না। তাই বলছি, তাই নতুনদের বলছি বিশেষ করে, তোমরা একটু চালাক হও, লোকের কথায় কান না দিয়ে নিজেদের কনফিডেন্স দিয়ে তোমরা ভিডিও করো, ভালো কন্টেন্ট তৈরি করো, তাহলে দেখবে তোমাদের ভিডিও ফর ইউতে যাবে। লজ্জা কাকে বলে জানেন? আয়নার সামনে ঢং করতে গিয়ে কারো কাছে ধরা পড়ে যাওয়া। ঘন্টা 3-4 ঘন্টা হাতে না থাকলে কি মনে হয়, যেন ফোনটাও বলে ওঠে মালিক আছো না গেছো। কিছু কিছু ছেলে বিয়ে করতে ভয় পায়, কারণ বউ বাসন মাজাবে বলে। আরে ভাই, মাত্র তো 10 মিনিট সময় লাগে বাসন মাজতে। হ্যাঁ, আগে মেয়েরা প্রেমিক বানাতো, আজকাল মেয়েরা বানায় ক্যামেরাম্যান। আচ্ছা বন্ধুরা, স্টার কিনতে তো টাকা লাগে, আমরা সবাই জানি, কিন্তু লাইক কমেন্ট করতেও কি টাকা দরকার হয়? তাহলে লাইক কমেন্ট করো না কেন? হ্যালো বন্ধুরা, তোমরা এই সাপোর্ট টিকিটটা কেন গ্রিন হয়নি সেটা নিয়ে খুবই চিন্তা করো, কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই। বাস ওপরের দুটো গ্রিন থাকলেই হলো, নিচেটা নিয়ে তোমরা অত ভেবো না, ওটা ধূসর রঙেই থাকতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা এই নোটিফিকেশানটা কে কে পেয়েছো প্লিজ একটু চেক করে নাও। ফেসবুক কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যে তোমার আর্নিং আগে থেকে ইনক্রিজ হয়ে গেছে 100%, যদি তুমি ভালো কন্টেন্ট, হাই কোয়ালিটির কন্টেন্ট তোমরা যদি ফেসবুকে পোস্ট করো। হ্যালো বন্ধুরা, তোমাদের হাজারো বার বলেছি, অ্যাড অন রিলস যদি পেতে চাও তাহলে নিজের ভয়েসে নিজের কন্টেন্ট তৈরি করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাড অন রিলস পেয়ে যাবে। কারণ ফেসবুকের কবে ইচ্ছা হবে তোমাদেরকে অ্যাড অন রিলস দেবে সেটা আশায় বসে থেকো না, আর তোমাদের ভয়েস ভিডিওতে তোমাদের কন্টেন্ট ভরিয়ে দাও, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ফেসবুক দিয়ে দেবে। আজকে তোমাদের একটা সুন্দর হওয়ার উপায় বলবো, অত ধ্যান দিয়ে শুনো না, ফিল্টার লাগাও, এমনিই সুন্দর লাগবে। বন্ধুরা, তোমাদের কিন্তু একটা সুন্দর কমেন্ট তোমাদের এখান থেকে কতটা ওপরে নিয়ে যেতে পারবে তোমাদের ধারণার বাইরে। তোমরা রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যাবে, একটা সুন্দর কমেন্ট করে যাও আর ভাইরাল হয়ে যাও। হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিও কখন ফর ইউতে যাবে জানো? যখন তোমরা অন্যের ভিডিও ধাক্কা মেরে তুলে দেবে না, সবাইকার ভিডিও দেখবে। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা কপি লিঙ্ক করোনি, তোমাদের ভিডিও ফর ইউতে দেখতে হলে তাড়াতাড়ি কপি লিঙ্ক করো। এক টিম বন্ধুরা কখনো এই দুধরন ভুল কোনোদিনও করে না, এক অন্যের ভিডিও ঠেলা দিয়ে ওপর দিকে তুলে দেয় না, আর কাউকে ফলো করে আনফলো করে দেয় না। বন্ধুরা, ফেসবুক বলেছে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে ভিডিও অনুযায়ী, কিন্তু ফেসবুক এটা বলে দেয়নি যে তোমরা কপি পেস্ট করে কমেন্টগুলো পরপর সবাইকার কমেন্টে দিয়ে যাবে। বন্ধুরা, আমার সাদা মনে একটাই প্রশ্ন, আমি যে এত ফটো ভিডিও ডিলিট করছি ফোন থেকে, সেগুলো কোথায় যাচ্ছে? বন্ধুরা, ফেসবুকে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু কখনো ভাইরাল হয় না, আবার ভিউজও আসে না, কখনো আবার একটু দেরি হয় ভিউজ আসতে আর ভাইরাল হতে, এতে কিন্তু তোমরা হতাশ হও না।
বন্ধুরা, হতাশায় কী লাভ? ভাবছেন 1 মাস হয়ে গেলে এখনও মনিটাইজেশন পাইনি, ফেসবুকে কাজ ছেড়ে দেবো। অত সহজে কি ফেসবুক ছেড়ে দিতে পারবেন? মানে খারাপ সময় আসাটা খুবই দরকার, না তা না হলে বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। বন্ধুরা, একটা করে স্টার দিচ্ছে বলে স্টার স্ট্যান্ডার্ডে তোমরা কোনো রিপ্লাই দিচ্ছ না, এই ভুলটা কিন্তু কখনোই করো না। একটা দিক আর 10টা দিক, স্টার স্ট্যান্ডার্ড কিন্তু স্টার স্ট্যান্ডার্ডই হয়। সবাইকে রিপ্লাই দাও আর সবাইকে পাশে থাকো। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। এই যে নতুন বন্ধুরা যারা তোমাদের ফুলে ভালোবাসা দিয়েছে, শুধু তাদেরকেই ফুলে ভালোবাসা দিয়ে চলে আসছো, এটা কিন্তু ফেসবুক গিভ অ্যান্ড টেক পলিসিতে তোমাদের ফেলে দেবে। তোমাদের ফুলের অপশানটাও চলেও যেতে পারে, তাই কেউ ফুল দিলে তাকে গিয়ে রিটার্ন গিফট করতে যেও না। ফুলে ভালোবাসা সবাইকে গিফট করো। তোমাদের কাছে অন্যের ভিডিও কাছে গেলে কেন তোমরা ঠেলা মারো আর একটাও কমেন্ট করো না কেন? কমেন্ট করতে কিসের এত অসুবিধা? একটা কমেন্টই কিন্তু তোমার পরিচয়, একটা কমেন্টই পারে তোমাকে হাজার হাজার মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে। তার জন্য বলছি একটা করে সুন্দর কমেন্ট করো আর পুরো ভিডিওটা ওয়াচ করো, দেখবে তোমাদের সাথে অনেক অনেক বন্ধুত্ব সবারই ভালোভাবে থাকবে। হ্যালো বন্ধুরা, ফেসবুকে পে আউট সেটিং করার সময় তোমরা কিন্তু ট্যাক্স ইনফরমেশনটা ঠিকভাবে দেবে, তাহলে দেখবে এরকম ভেরিফাইড চলে আসবে না, তা না হলে কিন্তু তোমরা তোমাদের অ্যামাউন্ট কিন্তু ব্যাংক অবধি পৌঁছাতে পারবে না। বন্ধুরা, ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেটটা তোমরা কারা কারা পেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটা হলো ইনস্টাগ্রামের রিলগুলো তোমরা ফেসবুকে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তোমরা এই অপশনটা যদি অন করে রাখো, অটোমেটিক আপলোড হতে থাকবে, একটা একটা করে প্রতিদিন দুটো একটা করে রিলস অটোমেটিক আপলোড হতে থাকবে, যার মাধ্যমে তোমরা ফেসবুকে অনেকটাই রিচ লাভ করতে পারবে। বন্ধুরা, ফলোয়ার্স বাড়ানোর সেটিং কি জানেন তো? সুন্দর সুন্দর কমেন্ট। হ্যালো বন্ধুরা, অন্যের ভিডিও কন্টেন্ট কপি করে তোমরা পোস্ট করো, তাতে ক্ষতি নেই, কিন্তু কারোর ক্যাপশন কিন্তু কপি করো না। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা নয়, সবসময় ভালোবাসবে। হ্যালো নতুন বন্ধুরা, তোমরা এই দুটি ভুল কাজ করছো না তো? ফেসবুকে কারোর মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে গিয়ে ফলো টু ফলো, সাপোর্ট এরকম কথাগুলো বলছো না তো? বললে কিন্তু তোমাদের সব সেটআপগুলো চলে যাবে। নভেম্বর আর ডিসেম্বর মাসে এমনভাবে বিয়া লাগে যেন মনে হয় বরের উপর 50% ডিসকাউন্ট চলছে। বন্ধুরা, আগে একটা সময় ছিল স্টার সেন্টার বন্ধুদের আমরা খুঁজতাম, আর এখন স্টার সেন্টার বন্ধুরা খোঁজে অ্যাক্টিভ বন্ধুদের, তাই তাদেরটাকে সাড়া দিতে তো হবে, উইকলি চ্যালেঞ্জে পূরণ করতে হবে। হ্যালো বন্ধুরা, এই অপশানটা থেকে অনেকে ভিডিও পোস্ট করছে। আমি একটা কথাই তোমাদের বলতে চাই, এখান থেকে ভিডিও পোস্ট করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু তোমাদের অনেকটা রিচটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ভিডিও করা নিয়ে যারা সমালোচনা করো, তোমাদের আলোচনার মধ্যেই কিন্তু আমার সফলতা। তোমার পেজে এনার্জি ড্রিঙ্ক হচ্ছে এঙ্গেজমেন্ট, যেটা তোমাদের হাতে রয়েছে, তাই তোমাদের পেজের এনার্জি ড্রিঙ্ক মানে এঙ্গেজমেন্টটা তোমাদেরকে বাড়াতে হবে। তোমাদের এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু পেজের গ্রো এমনি হয়ে যাবে। বন্ধুরা, সবাই বলে নতুনদের পাশে আছি, নতুনদের পাশে আছি, আসলে কি তারা নতুনদের পাশে থাকে? থাকে না। আসলে নতুনরাই কিন্তু সবাইকার পাশে থাকে, তাই নতুনদের অবহেলা না করে তাদেরকে উৎসাহিত করো। বন্ধুরা, একজনের কথা আর একজনের কাছে না লাগিয়ে কথা হজম করে নিতে শিখুন, তাহলে বিনা বাধায় অনেকটা পথ অতিক্রম করে নিতে পারবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, তুমি কি ফেসবুকে নতুন? তাহলে শোনো, রিচ বাড়াবার জন্য ফেসবুকে নিয়মিত পোস্ট করতে হয়, আর এঙ্গেজমেন্ট বাড়াবার জন্য কমেন্টে রিপ্লাই দিতে হয়, আর একটা গঠনমূলক করে সবাইকার কমেন্টে কমেন্ট করতে হয়। বন্ধুরা, ফলোয়ার্স বাড়ানোর সেটিং কি জানেন তো? সুন্দর সুন্দর কমেন্ট। হ্যালো বন্ধুরা, অন্যের ভিডিও কন্টেন্ট কপি করে তোমরা পোস্ট করো, তাতে ক্ষতি নেই, কিন্তু কারোর ক্যাপশন কিন্তু কপি করো না। বন্ধুরা, এখন ফেসবুক নিজেই বলে দিয়েছে যে অ্যাড হিসেবে ফেসবুক টাকা দেবে না, যত প্লে হবে সেই রকম অনুযায়ী তোমাদের ইনকামটা হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের কিন্তু এক নিমেষে মনিটাইজেশনে চলে যেতে পারে, কারণ একই ভিডিও বা একই ফটো যদি তোমরা পোস্ট করতে থাকে, তাহলে তোমাদের মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পলিসি ইস্যু চলে আসবে। তাই তোমাদের গ্যালারি থেকে যদি কোনো ফটো ফেসবুকে দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা গ্যালারি থেকে ডিলিট করে দাও, নাহলে সেই ফটো পোস্ট হলে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি, তাই তো মানুষ সূর্যকে নয় চাঁদকে ভালোবাসে বেশি। হ্যালো বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে এসেছি। অনেকে যারা নতুন আছো তারা মনে করো ফর ইউ তো দেখালে ভিডিও দেখলে তোমাদের নাকি রিচ এঙ্গেজমেন্ট অনেকটা বাড়বে। তোমরা ফর ইউ দেখা ভিডিওগুলো দেখো আর তার মধ্যে একটা কমেন্ট করো, ঠিক আছে তোমরা কমেন্ট করো,
কিন্তু তোমরা এটা ভাববে না যে তোমাদের কমেন্টটা ওরা দেখছে। ফর ইউতে যারা ভিডিওগুলো কিন্তু ওরা ফর ইউতে চলে গেছে, তার জন্য তোমার কিন্তু কমেন্ট দেখবে না। তোমরা সবসময় নতুনদের ভালোবাসো, নতুনদেরকে একটা করে কমেন্ট করো। নতুনরা যারা এখন ভিডিও শুরু করেছে তাদের ভিডিওতে তোমরা যদি একটা করে সুন্দর গঠনমূলক কমেন্ট করো, তারাই কিন্তু তোমাকে ফর ইউতে পৌঁছে দেবে। এটা মনে রেখো সব সময়। তাই সবসময় নতুনদের সাথে থেকো, পাশে থেকো, নতুনদের সাথে হাতে হাত মিলিয়ে সবাই মিলে আমরা চলতে পারি। এই আমরা শপথ নিই যাতে আমরা ফর ইউতে আমাদের ভিডিওগুলো ফর ইউতে নিয়ে যেতে পারি। তখন আমাদেরকে ফর ইউতে যেতে হবে না, ফর ইউতে নিজে ঠেলে দেবে, নতুনরাই তোমাদেরকে ফর ইউতে নিজে ঠেলে দেবে। বন্ধুরা, ভিডিও ভাইরাল করতে ফলোয়ার্সের দরকার হয় না। তোমাদের ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো হলেই নন ফলোয়ার্সরাই কিন্তু তোমাদের ভিডিও ফর ইউতে পৌঁছে দেবে। ফেসবুক থেকে আপনি কখনো সফল হতে পারবে না যদি কারোর ইনবক্সে গিয়ে ফলো ব্যাক চান। শিক্ষণীয় রিলস বানাবে, যত না ভিউজ পাবে। এখন বর্তমানে সেগুলো বেশি পরিমাণে ভিউজ পাচ্ছে, যেই রিলসগুলো কথা বোঝবার আগেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ফেসবুকে শিক্ষণীয় কন্টেন্ট দাও। শিক্ষণীয় কন্টেন্ট মানুষ শিখতেও পারবে আর তোমার সম্মানটাও ঠিক থাকবে। হ্যালো বন্ধুরা, এখানে কি লেখা আছে দেখো। 22 মিলিয়ন লোক তাদের পোস্ট গ্রুপে শেয়ার করেছে। তোমরা কেন পারবে না? কিন্তু তোমরা পোস্ট গ্রুপে করবে, কিন্তু 1000টা গ্রুপে নয়, যে কোনো একটা গ্রুপে তোমাদের পোস্ট তোমরা শেয়ার করতে পারো। কারণ তা না হলে ফেসবুক ব্লক করে দেবে আর তোমরা কখনোই কারোর গ্রুপে তোমরা পোস্ট করতে পারবে না। বন্ধুরা, একজনের কথা আর একজনের কাছে না লাগিয়ে কথা হজম করে নিতে শিখুন, তাহলে বিনা বাধায় অনেকটা পথ অতিক্রম করে নিতে পারবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার 28,000 পরিবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। আমার 28,000 পরিবারে ভালোবাসা পেতে চাইলে তোমরা তাড়াতাড়ি আমার পরিবারে চলে এসো। যত থেকেছি তত শিখেছি। যে ভুল করে তাকে তো ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে চালাকি করে তাকে ক্ষমা করা যায় না। হ্যালো বন্ধুরা, ফেসবুকে বেশি করে উপার্জন করতে হলে তোমাদের কিন্তু অলরাউন্ডার হতে হবে। যেমন ধরো রিলস ভিডিও, ছবি, পোস্ট, টেক্সট, লং ভিডিও, লাইভ সব কিছু করতে হবে। একটা যদি তোমরা করা বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমাদের ডিমনিটাইজ হয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আজকের টপিক হলো কমেন্ট ব্লক হয়ে যাওয়া। প্রত্যেকেরই হচ্ছে, আমারও অনেকবার হয়েছে কমেন্ট ব্লক। কমেন্টে রিপ্লাই করলেই কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে। কার কার হচ্ছে একটু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর তাহলে কি কমেন্ট ব্লক হয়ে গেলে আমরা রিপ্লাই করলেই কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, তাহলে আমরা ফলোয়ার্স বাড়াবো কী করে? এই নিয়ে আমাদের গভীর চিন্তা। ফলোয়ার্স বাড়বে না, রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে। তাহলে আমরা এখন কি করব? তোমরা তোমাদের কমেন্টে যারা রিপ্লাই কমেন্ট করেছে তাদের 5 জনকে তোমরা লাভ রিয়াক্ট দাও। রিয়াক্ট ধরে তোমরা ইনভাইট করো তোমাদের পরিবারে আসার জন্য। এইভাবেই তোমরা ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবে। এখন কিছুদিন এরকম হচ্ছে, পরে নতুন একটা ফেসবুকের আপডেট আসছে, তোমরা তো জানোই জানুয়ারি মাসে আসছে। তারপরে সব আশা করছি সবই ঠিক হয়ে যাবে, তোমরা ভেবো না। হ্যালো বন্ধুরা, তোমরা কি তোমাদের ফটো ভাইরাল করতে চাও? তাহলে একটা আকর্ষণীয় ক্যাপশন দিয়ে দাও, যে ক্যাপশনটা মানুষের কাছে একটা আকর্ষণীয় মনে হয়। এভাবে তোমাদের ফটো ভাইরাল করে দাও। বন্ধুরা, খুব সমস্যা না থাকলে কিংবা খুব অসুবিধা না থাকলে তোমরা কিন্তু এই সিচুয়েশন অপশানটা থেকে তোমরা কখনোই পোস্ট করো না, কারণ এতে অনেকটাই রিচ আর এঙ্গেজমেন্টটা কমে যায়। कौन कहता है कि बचपन वापस नहीं आती है? जनाब, 2 घड़ी माँ के पास बैठकर तो देखो। বন্ধুরা, যখন তোমার আইডিটা এইটুকু থাকবে তখন তোমরা কিন্তু কাউকে পাশে পাবে না। যখন তোমাদের আইডিটা এত বড় হয়ে যাবে তখন কিন্তু সবাইকে পাশে পাবে। কিন্তু নতুন বন্ধুদের কিন্তু ভুলো না, কারণ নতুনরাই তোমাকে বড় করতে সাহায্য করেছে। তাই কোনোদিন নতুন বন্ধুদের তোমরা ভুলো না। হ্যালো বন্ধুরা, কন্টেন্ট নিয়ে তোমাদের আর কোনো ভাবতে হবে না। তোমরা যেটা নিয়ে ভাবে সেটাই হয়ে যাবে তোমার কন্টেন্ট। আজ থেকে এই কাজটাই করব। তুমি আমার ভিডিওতে কপি লিঙ্ক করবে, তো তোমার ভিডিওতে আমি কপি লিঙ্ক করে আসব। হ্যালো বন্ধুরা, পেজ থেকে যারা কাজ করছো, আজকে তোমরা রিলস আপলোড করলে তোমরা সেটা দেখতে পাবে, কিন্তু যারা প্রোফাইল নিয়ে কাজ করছো তারা কিন্তু রিলস ভিডিও দেখলে তোমরা টাইমলাইনে তোমাদের ভিডিও দেখতে পাবে না। এটা কিন্তু তোমাদের সমস্যা না, এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেটের সমস্যা। এটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তোমরা কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ। বন্ধুরা, ভাইরাল হতে চাও, বুঝতে পারছো না কোন টপিকের উপর ভিডিও করবে? ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও করো, ভাইরাল হবে, কিন্তু ট্রেন্ডিং টপিক হওয়া চাই। হ্যালো বন্ধুরা,
তোমাকে কে লাইক করলো, কে কমেন্ট করলো, এসব কিন্তু দেখতে যাও না। সর্বদা ফেসবুকে অ্যাক্টিভ থাকো তোমরা। অ্যাক্টিভ হয়ে তোমাদের ভালো ভালো কন্টেন্ট তোমরা ফেসবুককে দাও, দেখবে এমনি সফলতা মিলে যাবে। এই যে তুমি আমার ভিডিও দেখছো, তাহলে তোমার ভিডিও দেখার আমাকেও সুযোগ করে দাও। কিভাবে? একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। তো এই ধরো ধরো ধরো, ঠেলা দিও না ভিডিও এরকমভাবে ঠেলা দিলে তোমার ভিডিও কিন্তু সবাই ঠেলা দিয়ে ওপরে পার করে দেবে। তাহলে তোমাদের কি করে রিচ হবে, এঙ্গেজমেন্ট বাড়বে। ইউর পেজ ইজ আর্নিং মানি, এটা দেখার জন্য এতদিন ধরে পরিশ্রম করছি। হ্যালো বন্ধুরা, ধৈর্য না থাকলে কিন্তু তোমরা কিন্তু প্রফেশনাল মোড অন করো না, কারণ ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য ক্ষমতা সবচেয়ে বেশি করে রাখতে হবে। হ্যালো বন্ধুরা, যারা ক্যামেরার সামনে ফেস দেখিয়ে তোমরা ভিডিও করতে পারো না, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তোমরা সারাদিনের কাজকর্মের একটুখানি ভিডিও তোমরা ক্লিপ করে রাখো, আর সেগুলো পরে অ্যাডজাস্ট করে তোমরা ভয়েস ওভার দাও। তাতে তোমাদেরকে ক্যামেরার সামনে আসতেও হবে না, আর তোমাদের নার্ভাসও ফিল করতে হবে না, আর সুন্দর একটা ভিডিও তোমরা ভয়েস ওভার দিয়ে তৈরি করতে পারবে। হ্যালো বন্ধুরা, অনেকেই ফেসবুকে বলছে যে নাকি নিজের ভিডিও নিজেরা দেখলে নাকি রিচ কমে যায়, কিন্তু এখানে কিন্তু মেয়েটা অন্য কথা বলছে। নিজের ভিডিও দেখলে কখনোই রিচ কমে না, কারণ নিজেদের ভিডিও দেখলে আমরা কোন ভিডিওটায় আরও ইমপ্রুভ করব, কোনটায় কি কমতি, সেটা আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো। তার জন্য নিজের ভিডিও দেখলে কখনোই রিচ কমে না। নিজেদের ভিডিও আরও ভিডিও কোয়ালিটিফুল করতে আমাদেরকে ভিডিও দেখতে হবে, কোথায় কমতি আছে সেখানে আমরা আরও ইমপ্রুভ করার আমরা চেষ্টা করব। একটা কথা বলো তো বন্ধুরা, পুরুষ মানুষ নিজের টাকায় খায়, নিজের বাড়িতে থাকে, তাহলে বউকে এত ভয় করে কেন? হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে কি বানাতে চাও, বন্ধু, বোন না দিদি? তাড়াতাড়ি কমেন্টটা করো। হ্যালো বন্ধুরা, আজকে যারা মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছো কথাটা তাদের উদ্দেশ্যে, কারণ তোমরা মিউজিক দিয়ে ভিডিও বানালে আজ তোমরা ডলার পাচ্ছ, কিন্তু পরবর্তীকালে সেটাতে কপিরাইট চলে আসতে পারে, ঠিক আমার মতো। তাই অরিজিনাল কন্টেন্ট নিজের ভয়েসে তোমরা ভিডিও আপলোড করো, দেখো।